दूर न होना शंभु, मैं किसी और का हो ना पाऊंगा, मैं किसी और का हो ना पाऊंगा। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 4:15। আমি এখন উঠে পড়েছি, ব্রাশ করা হয়ে গেছে, মুখটাও ধুয়ে নিয়েছি, জিনিসগুলো পৌঁছাচ্ছি, তারপর রেডি হব আর তারকেশ্বরের জন্য বেরোবো। তো দেখা হচ্ছে বেরিয়ে। তার আগে হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। সকালবেলায় আমার বাবা আমাকে ছেড়ে দিয়ে এসেছিলো এই স্টেশনে, আর এত মানুষের ভিড় দেখে না খুব ভয় করছিল যে আমরা ঠিকঠাকভাবে পৌঁছতে পারবো কিনা। শ্রাবণের দ্বিতীয় সোমবার গেছিলাম আমরা, এই দিন অপরিযাপ্ত ভিড় ছিল। আমি গত 3 বছর গেছি, কিন্তু এরকম ভিড় কোনো দিন দেখিনি। অনেক ঘটনাও ঘটেছে ওই দিন, ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। পাঁশকুড়াতে, এরপরেই ট্রেন ধরে যাব। দেন পাঁশকুড়া থেকে ট্রেন ধরে পৌঁছে গেছিলাম হাওড়ার। ওখানেও এত ভিড় ছিল, ভাগ্যিস আমরা আগে থেকে ট্রেনে ঢুকে সিটটা পেয়েছিলাম, এখানে আর দাঁড়াতে হয়নি। দেন হাওড়াতে বসে সব একটু টিফিন করছিলাম, আর এই ছিল আমাদের 6 জনের টিম। দেন হাওড়া থেকে আমরা শেওড়াফুলিতে পৌঁছেছি, আর ওখানে গিয়ে জলের ঘটি কিনেছি। ওখানে না একটা ঘটনা ঘটে গেছে, ওই জল তুলে হাঁটতে হাঁটতে কখন আমার দিদির ব্যাগ থেকে কে পয়সা সহ তার ড্রেস সব কিছুই চুরি করে নিয়ে নিয়েছে, ও বুঝতেই পারেনি। এছাড়াও জানো তো, একজন বয়স্ক মহিলা এই ভিড়ে পড়ে মারা গেছে, মানে সঙ্গে সঙ্গেই মারা গেছে। এত ভিড়ে মানুষজন ঠেলাঠেলি, উনি নিঃশ্বাসই নিতে পারেননি, পড়ে গেছিলো। তো সেই অবস্থায় তোলারও কেউ নেই, কে তুলবে বলো? সবাই তো এরকম কষ্টে যাচ্ছে, ওর মাঝে কেউ পড়ে গেলে কেউ তুলতেও পারবে না। সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে যারা এই বড় মাক নিয়ে যাচ্ছে, কোনো কথা শুনছে না, ঠেলে ঠেলে চলে যাচ্ছে। ওই ভিড়ের মাঝে আমার দিদিও একটু এগিয়ে যেতেই আবার হারিয়ে গেছে, ওর সঙ্গে আর একটা দাদা ছিল, তো দুজন মিলেই ছিল সাথে। তারপরে আমরা 4 জন মিলে স্নান করলাম। তোমরা যদি তারকেশ্বর আসছো, তবে একটা কথাই আমি সাজেস্ট করব, ছোট বাচ্চাকে অ্যাভয়েড করবে, একদম নিয়ে আসবে না, লাইফ রিস্ক হয়ে যাবে এখানে ছোট বাচ্চাকে নিয়ে এলে। আর এই গঙ্গার জলে আমাদের স্নান করতেও যে কত কষ্ট হয়েছে, এত স্রোত ছিল, কখন কাকে টেনে নিয়ে চলে যাবে তার নয় ঠিক। আর সত্যি কথা বলতে এত মানুষের সঙ্গে হাঁটতে যে কি ভালো লাগছিল, যতটা লাইফের রিস্ক আছে ততটাই আনন্দ আছে। আমার ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছো, যারা এখনও অবধি তারকেশ্বর যাওনি, কাদের কাদের যেতে ইচ্ছে করছে একটু মন খুলে বলো তো। সত্যি বলতে যখন স্নান করে উঠি তখন খুব রোদ ছিল, সবাই মিলে খুব ঘেমে যাচ্ছিলাম। তারপরে যখন হাঁটা শুরু করি তখন আকাশ কালো হয়ে মেঘ ভর্তি হয়ে গেল, আর কি মুষলধারে বৃষ্টি। বৃষ্টির মধ্যে দিয়ে জল নিয়ে হাঁটার মজাটাই আলাদা, সত্যি যে গেছে সেই একমাত্র জানে। শেওড়াফুলি থেকে যখন জল তুলে তারকেশ্বরের জন্য যায়, তখন না রাস্তায় অনেক পুণ্যার্থীরা নানান রকমের খাবার দেয় সব মানুষকে, মানে জল থেকে শুরু করে বিস্কিট, পেট ভরানো ভাত, খিচুড়ি, সবজি, তরকারি, অনেক রকমের খাবার দেয়। শেওড়াফুলি থেকে জল তুলে প্রথম যে মন্দিরে ঢালা হয় ওইটা হচ্ছে ডাকাত কালীর মন্দির। আর ওই মন্দিরে জল ঢালার পরই আমার দিদি দেখতে পেয়েছিল যে ওর পার্সে কোনো পয়সাও ছিল না, আর ওর ড্রেসও ছিল না। তারপর আর কোথাও আমি ফোন বের করিনি, ভয়ে যে কোথাও আমার ব্যাগ থেকেই ফোনটা না চুরি হয়ে যায়। আর তারকেশ্বর গিয়ে যখন ভিডিও করি, ওখানে একটাই বিশেষত্ব জানো তো, শুধু আচার, বিভিন্ন ভ্যারাইটির তুমি আচার পেয়ে যাবে ওখানে। আগের বছর যখন গেছিলাম তখন ভিডিও করেছিলাম, এবছর জল ঢালার সময় ভিডিও করতে পারিনি, তাই আগের বছরেরই কয়েকটা পিক শেয়ার করলাম। তারপর আমরা আমাদের রাতের খাবারটা ওই তারকেশ্বর চত্বরেই একটা হোটেলে সেরেছিলাম। আসলে শেওড়াফুলিতে খাবারগুলো এত জঘন্য হয়, খাওয়ার পর না গা গুলিয়ে আসবে, কোনো তেল মশলা তো নেই, মনে হয় যেন লবণ আর হলুদ জলে সেদ্ধ করে দিয়ে দিয়েছে, খাওয়ার পর তো গা গুলিয়ে আসে। কিন্তু এখানে আপাতত খাবারটা মুখে দেওয়ার মতো ছিল, খুব একটা খারাপ ছিল না। আর এই হলো আমাদের তারকেশ্বর মন্দিরে প্রবেশের পথ। মন্দিরে জল ঢেলে এসে তারপর আমরা তারকেশ্বর স্টেশনে একটু বসেছিলাম, আর এখানে শুয়েও পড়েছিলাম, কারণ আর তো জায়গা নেই। আর সত্যি বলতে 3 বছরে আমি এরকম ভিড় কোনো দিনও দেখিনি। এখন বাজে রাত 3টে, আর পুরো প্ল্যাটফর্মটা একদম আজকের মতো ভিড় আমি কোনো দিন দেখিনি। বাড়ি যাবো কি করে ভগবান জানে, তোমরাই একবার দেখে নাও। তারকেশ্বর স্টেশনে এত ভিড় হয় কোনোদিন এটা দেখিনি, এরকম কাতারে কাতারে মানুষজন। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম,
এই ফার্স্ট ট্রেনটায় এত ভিড় ছিল, আমরা কোনো মতে উঠতে পারিনি। তারপরের ট্রেনগুলোতে কোনো রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। বাড়ি অবধি প্রত্যেকটা ট্রেনেই আমাদের দাঁড়িয়ে আসতে হয়েছে, একটুও বসার জায়গা পাইনি। তারকেশ্বর যাওয়ার যাত্রাটা তো আমার এইটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করো তাকে যে তারকেশ্বর যেতে চায়। হর হর মহাদেব।